আসসালামু আলাইকুম বন্ধুরা, এই আমাদের সম্মানিত দুই অ্যাডমিন পেঁয়াজ কর্তন করছেন। তো অত্যন্ত দক্ষতার সাথে মাহফুজ যেভাবে পেঁয়াজ কাটছে, এতে কিন্তু আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি যে পেঁয়াজ কাটায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সেই সাথে আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং খুব বিখ্যাত গায়ক এই নূর আছেন। নূরের পেঁয়াজ কর্তন দেখেও এটা মনে হয়েছে যে পেঁয়াজের সাথে সাথে অন্যান্য অনেক কিছু কর্তনের তার অভিজ্ঞতা রয়েছে। সেই সাথে অ্যাডমিনরা আসছেন পেঁয়াজ কর্তনের পূর্বে এটাকে প্রসেস করে দিচ্ছে। এটাও একটা বড় ধরনের দায়িত্ব। এই দায়িত্ব না হলে পরে যারা পেঁয়াজ কর্তন করবে তারা কিভাবে আসবে? তো এই আর কি। তো আমাদের বন্ধু শাহিন এখানে বসে আছেন। তো শাহিন গতকালকে থেকে আজকে পর্যন্ত আমাদের একটা সুন্দর অনুষ্ঠান হতে যাচ্ছে। এই মাসাফি থেকে খুব নিকটবর্তী একটা গ্রামে বলা যায়। তো সেই অনুষ্ঠান সম্পর্কে তুমি যদি কিছু বলতে। এখানে যে পাহাড়ি পাদদেশে যে আমাদের সৌন্দর্য লীলাভূমি, সেটাকে উপভোগ করার জন্য আমাদের আজকের আয়োজন। এবং গতকালকে থেকে প্রতি মুহূর্তটাই আমাদের অত্যন্ত আনন্দের সাথে কাটতেছে। এটাই আমার সবার আনন্দে আমার এই যে অনুষ্ঠান এবং বিগত অনুষ্ঠানের সাথে যদি তুমি কম্পেয়ার করো, প্রত্যেকটা অনুষ্ঠান থেকে আগের অনুষ্ঠানের দিকে আমরা কি বেশি আনন্দের দিকে যাচ্ছি না কেমন হচ্ছে বিষয়টা? হ্যাঁ, গতবার যে এবার অনেক বেশি আনন্দের দিকে যাচ্ছি। আমাদের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধশালী হয়েছে। আমাদের এখন ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো এখন আমাদের থাকে না। হ্যাঁ, আমাদের গ্রুপের পারস্পরিক টলারেন্স লেভেলটা অনেক বেশি। যেমন গতবারে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, এবার তো সেই কোনো সম্ভাবনা নাই। আর অনেক বেশি ম্যাচ ছিল। এই দিন এবং রাতের মধ্যে কোন সময়টি তোমার এই জায়গায় বেশি পছন্দ হচ্ছে এবং কেন? আসলে রাতের সৌন্দর্য রাতে, দিনের সৌন্দর্য দিন, এবং সন্ধিক্ষণের সৌন্দর্য সন্ধিক্ষণ। তো সে সবটাই আমার কাছে ভালো লাগতেছে। তো শাহিন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত প্রাক্তন অ্যাডমিন শাহিনের কাছ থেকে দর্শক মণ্ডলী আমরা তার মতামত শুনলাম। তো এখন আমরা যাচ্ছি ঠিক রাশেদের কাছে তার মতামত নেওয়ার জন্য। রাশেদ, আমরা আসলে কোন অবস্থানে আছি এখন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পেঁয়াজ কর্তনে ব্যস্ত আছি বন্ধুরা। আগুনের ধরানোর ব্যবস্থা অলরেডি কাজ চলছে। তারপর সুস্বাদু খাবার বানাবে আমাদের বন্ধু নূর। সৌদির তার পূর্ব অভিজ্ঞতা নিয়ে আজকে আমাদেরকে তেহারি খাওয়াবে। ঠিক আছে, আশা করি তোমরা যারা আসো নাই তারা অনেক মিস করেছো। খুব মজা হচ্ছে। ঠিক আছে, আমরা খুব এনজয় করছি বন্ধুরা। ধন্যবাদ রাশেদ। নূর, এই পেঁয়াজ কর্তনরত অবস্থায় তুমি যদি আমাদের ভিউয়ার্সদের এবং বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে। হ্যাঁ, কিছু আকামের লোকজন লয়ে পড়ছি তেহারি রান্নার এক বিশাল যজ্ঞে। দেখা যাক কতটুকু সফল হওয়া যায়, বাকিটা খাওয়ার পরে বোঝা যাবে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকো সবাই। ধন্যবাদ। চোখ রাখো। আসলে দক্ষ যারা, তাদের এটাই একটা ব্যাপার যে অদক্ষ লোকের সাথে মানিয়ে নিয়ে কিভাবে তার দক্ষতা প্রকাশ করে। তো নূর আমাদের সেটাই করবেন, আমাদের মতো অদক্ষ লোকদের সাথে থেকে। অদক্ষ লোক মাহফুজ আছে, মাহফুজ চালা নিচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা অসাধারণ একটি নিহারি বা পায়া তেহারি যেটাই বলি, এটার পরে আমরা তেহারি খেতে যাচ্ছি। তো এই নিহারির নেতৃত্ব ছিল মাহফুজ। এটা এখনো মানে আমরা বলবো যে হ্যাঁ, জিভে লেগে আছে। তো মাহফুজ, তুমি যদি কিছু বলতে চাও, আমরা কোথায় আছি এখন? আমরা এখন পেঁয়াজ কর্তন করতেছি এবং তেহারি রান্না হবে। তেহারি রান্নার পরে আমাদের খাওয়া হবে, মুরগি রান্না হবে, মুরগির রোস্ট রান্না হবে। আর বাকি সবার সহযোগিতা কামনা করতেছি। সবাই আসলে ব্যস্ততা বিভিন্ন দিকে কাজ করতে হবে আমাদের সবার। এই যে গতকাল রাত্রি থেকে আজকে পর্যন্ত তুমি এবং রাশেদের নেতৃত্বে আমরা যে অসাধারণ কিছু সময় কাটাচ্ছি সব বন্ধুরা মিলে, তো এই ক্ষেত্রে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আশা করব যে এই রাশেদ, মাহফুজ, অ্যাডমিন বারবার দরকার। বন্ধুরা, আমরা কিচেনে এসেছি। আমাদের এই কিচেন আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু আমার দিদার না ভিডিওতে। দিদার আজ গতকাল থেকে আমরা যে অবস্থানে আছি সে সম্পর্কে তুমি কি বলতে চাও? আমরা আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বসবাস করতেছি। ঠিক আছে, এখন মুরগি রান্না করবো দুপুরের জন্য, বাচ্চাদের জন্য।
আচ্ছা, দিদার কিছুটা ব্যস্ত আছে, আমরা ভিউয়ার্স আবার আসবো ইনশাল্লাহ দিদারের সাথে কথা বলার জন্য। বন্ধুরা, এটি অত্যন্ত সুন্দর একটি জায়গা। অতীতে এটার উপর আমরা একটা ভিডিও করেছিলাম এবং আমরা দেখিয়েছি যে ঠিক যে রিসোর্টটি আছে রিসোর্টটির ঠিক পেছনেই একটি পাহাড়, অনেক 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 বড় পাহাড় সাধারণত বড়ই হয়, এটিও সেরকমই। তো এইখানে যেটা হয় স্পেশালি রাতের দৃশ্য, চাঁদ যখন পাহাড়ের ঠিক পাদদেশে নেমে আসে, অভূতপূর্ব একটি সুন্দর দৃশ্যের অবতারণা হয়। তো আমরা এখানে যারা এসেছি এই দৃশ্য উপভোগ করেছি এবং ভবিষ্যতে যারা আসবে তারা উপভোগ করবে। আপনারা যারা ভিডিওতে দেখবেন, রাতের কিছু দৃশ্যায়ন আমাদের আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রচুর পরিমাণ বৃক্ষরাজিতে সুসজ্জিত এই রিসোর্টটি। এই রিসোর্টটির ভেতরে বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে থাকার স্থান থেকে শুরু করে অন্যান্য ব্যাডমিন্টন খেলা, বারবিকিউ, যথেষ্ট পরিমাণ কার পার্কিং রয়েছে। ঠিক কটেজটি রিসোর্টের পাশেই পাদদেশে রয়েছে প্রচুর গাছ বৃক্ষরাজি, সেখানে ফল ফুল অনেক গাছের সমাহার রয়েছে। আম গাছ, খেজুর গাছ, নিম গাছ তো রয়েছেই। প্রিয় বন্ধু, আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে এক নতুন বন্ধু আছেন, তার নাম হচ্ছে সুজন। তো সুজন, এই অনুষ্ঠানে গতকাল রাত্রি থেকে এ পর্যন্ত তুমি ছিলে, তো তুমি এই অনুষ্ঠান সম্পর্কে যদি আমাদের বন্ধুদের এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। ভিউয়ারদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে আসসালামু আলাইকুম। প্রোগ্রামটা খুবই ভালো লাগছে, এখানে যারা আছে খুবই সুন্দরভাবে প্রোগ্রামটা করছে, আমার কাছে খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। দুবাইতে 8 মাসের ভিতরে এই প্রথম আমার কাছে একটা ভালো সময় কাটলো, যে 2টা দিন ভালো কাটতেছে। ইনশাল্লাহ এরকম প্রোগ্রাম ভবিষ্যতে আরও হবে, সেই প্রোগ্রামগুলোতে মানে অ্যাটেন্ড করার চেষ্টা করব। সবাইকে ভালো থাকবেন। ধন্যবাদ সুজন। আমরা আসলে তোমাদের এবং বন্ধুদের সহযোগিতা কামনা করি ভবিষ্যতের যে কোনো প্রোগ্রাম আসলে আনন্দমুখর হয় বন্ধুদের অংশগ্রহণে। তো সবাই দূর দূরান্ত থেকে কাজকে ফেলে পরিবারবর্গ নিয়ে বা কেউ কেউ পরিবারবর্গ ছাড়া এসে যে আমাদের একটা সম্মিলিত প্রয়াস, সে প্রয়াসে আসলে অনুষ্ঠানটি এমন আনন্দমুখর হয়। তো আমাদের আশা থাকবে, আশাবাদ ব্যক্ত করব যারা এই প্রোগ্রামে আসতে পারেনি, ইচ্ছা থাকা সত্ত্বেও ভবিষ্যতে প্রোগ্রামগুলোতে তারা অংশগ্রহণ করবে। এখন আমাদের বন্ধুরা, এখন আমাদের অন্যতম বন্ধু মোজাম্মেল বাবুর সাথে কথা বলতে যাচ্ছি। তো মোজাম্মেল, তুমি গতকাল রাত্রে থেকে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে তোমার কিছু উপলব্ধি এবং অনুভব আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ বন্ধু কামরুজ্জামান। আসলে সত্যি কথা বলতে গেলে এই ব্যস্ত সময়ে, ব্যস্ত জীবন, দুবাইয়ের সময়, ব্যস্ততার মাঝে ক্ষণিকটা সময় যে এত আনন্দের হবে আমি ভাবতে পারিনি বা ভাবার মতো ছিল না। যে সংক্ষিপ্ত সময় সবাই একসাথে হয়ে পরিবার পরিজন নিয়ে একসাথে সময় কাটানো, খুবই আনন্দঘন সময় কাটালাম। আর এই আনন্দ দেওয়ার পিছনে যাদের মহৎ উদ্দেশ্য ছিল বা যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে প্রাণঢালার অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ বন্ধুরা, আমাদের সবার প্রিয় আসলে, যার কোনো প্রকার কোনো স্ক্যান্ডেল নাই, আমাদের এখানে সবাই পছন্দ করে এবং খুবই হেল্পফুল বন্ধু, এক ডাকে সবাইকে হেল্প করার জন্য উপস্থিত হয়ে যায় আমাদের বন্ধু ইকবাল। তো ইকবাল, গতকাল রাত্রে থেকে আজকে পর্যন্ত আমরা এই অনুষ্ঠানে একত্রিত আছি। তুমি দেখেছো একটা অসাধারণ সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশের একটি মিলনস্থল বলা যায়। তো তোমার কেমন লাগছে, তোমার কিছু অনুভূতি? আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে যাবে না। আলহামদুলিল্লাহ, এই চতুর্দিকে পাহাড়ের মাঝখানে রিসোর্ট, আমরা বন্ধু এবং আমাদের সব পরিবারকে নিয়ে আমরা একত্রিত হয়েছি, খুব সুন্দর সময় কাটাচ্ছি আমরা। আমাদের এখানে খেলাধুলা সব কিছু হচ্ছে, খাবার দাবার এখানে সব কিছু খুব সুন্দর মতো সব কিছু হচ্ছে। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা বর্তমান অ্যাডমিন আছে 3 জন, আমাদের মাহফুজ, কামরুজ্জামান বন্ধু এবং আমাদের বন্ধু রাশেদ, তারা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এবং এখানে আমরা আমাদের কিছু বন্ধুদেরকে আমরা মিস করতেছি যারা আসে নাই। তো তারা যদি সবাই আসতো তাহলে এই প্রোগ্রামটা আরও সুন্দর হইতো, আরও অনেক আমরা ভালো লাগতো আমাদের। তো এই আলহামদুলিল্লাহ আমরা এই 96-98 জন্য আমরা আমাদের শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ ইকবাল। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি ঠিক এন্ট্রেন্স।
এখান দিয়ে সমতল ভূমি থেকে এই পাহাড়ের উপরে চলে আসে। এখানে আরেকটি বসার জায়গা, সেখানে আমাদের বন্ধুরা অনেকেই আছেন। আমাদের বন্ধু অতনু আছেন এবং জি আজহার আছেন। তো আজহারের কাছে আমরা কিছু জানতে চাইবো যে গতকাল রাতে থেকে আজকে পর্যন্ত আমরা অনেকগুলো অনুষ্ঠানে একসাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ মৃত্যু। এই আজকের অনুষ্ঠান নিয়ে তোমার কিছু অনুভূতি? চমৎকার অনুষ্ঠান, বন্ধুবান্ধবের একটা মিলন মেলা। কারণ বছরে তো সারা বছর দেখা যায় যে সবাই যে যার কাজে ব্যস্ত থাকি, যে যার নিজস্ব জগৎ নিয়ে ব্যস্ত থাকি। এই একটা মাত্র দিন, গত বছর আমরা ছিলাম, এবছর আসছি, সামনে ইনশাল্লাহ থাকবো। আমরা অপেক্ষাও থাকি কখন আমরা একসাথে সবাই হব, সবাই একসাথে সময় পার করবো। ভালো একটা দিন যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, আমরা এখন কথা বলবো আমাদের প্রাণপ্রিয় দাদা বন্ধু, যা যা বলবো যাই বলি কমতি হয়ে যায়। তো অতনুর সাথে, অতনু ঠিক একই প্রশ্ন তোমার কাছে, গতকাল রাত থেকে আজকে পর্যন্ত আমাদের অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে তোমার অনুভূতি, অভিব্যক্তি কেমন? আসলে খুবই মজার, আর এই একটা রিল্যাক্সেশন এত লম্বা টাইম পরে আর কি। যেহেতু আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে আসছি, তো ওই যে ফ্যামিলি ছেড়ে আসছি, তার যে পেইনটা আমি একদম ভুলে গেছি আর কি, দেশে ফোন করার কথা। এত মজা হচ্ছে আর কি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের বন্ধু, আমাদের আরেকজন বন্ধু সুহাস্য এবং আরেকজন হেল্পফুল, বন্ধুদের উপকার, বন্ধুদের বাইরে সবার উপকারের জন্য যে সবসময় ততস্থ থাকে। তো মামুনের সাথে কথা বলছিলাম। মামুন, গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা একই প্রশ্ন তোমার কাছেও, যে বন্ধুরা মিলে যে এই আনন্দঘন অনুষ্ঠানে তোমার ঠিক কেমন লাগছে? আসলে যেখানে কামরুজ্জামান থাকবে সেখানে আনন্দ থাকবে, আর যেখানে কামরুজ্জামান অবস্থান থাকবে সেখানে প্রাণবন্ততা বেড়ে যাবে। তো আসলে উদ্যোগের জন্য কামরুজ্জামানকে, যে অ্যাডমিন প্যানেল আছে, মাহফুজ এবং রাশেদ, সবাই আন্তরিক সবার সাথে কোঅপারেশন করার চেষ্টা করছে, সবাইকে সঙ্গের সাথে একত্র করার চেষ্টা করেছে। আসলে সবাই ব্যস্ততা আছে, প্রত্যেকের ব্যস্ততার বাইরেও সবাই নিজেকে মানে স্যাক্রিফাইস করেছে বন্ধুদের জন্য, যারা তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসলে পরিবেশটি খুবই সুন্দর এবং আবহাওয়া বেশ সুন্দর। তো ভবিষ্যতে যদি এই ধরনের প্রোগ্রাম যারা মিস করবে, তারা আসলে বুঝতে পারবে যে কত বড় একটা, এখানে এগুলো অর্থ মানে এগুলো অন্য কোনো বিনিময় নেই, মানে বিনিময়হীন প্রোগ্রাম। আমরা চাই আরও বড় পরিসরে, আরও সুন্দর পরিসরে সবার অংশগ্রহণে ভবিষ্যতে আরও সুন্দর জায়গায় আমরা প্রোগ্রাম আয়োজন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ মামুন, ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সবার প্রিয় শামীম ভাই প্রাক্তন সফলতার সাথে যে সমস্ত কজন অ্যাডমিনগুলো 96-98 প্রোগ্রাম আমাদের এই ব্যাচে ছিলেন, তাদের মধ্যে একজন। তো শামীম ভাই আমাদের সাথে অনেক অনেক লেট নাইটে একত্রিত হয়েছে সমস্ত কাজ এবং ব্যস্ততা ফেলে। তো একই প্রশ্ন আপনার কাছেও, গতকাল রাতের থেকে আজকে পর্যন্ত আমাদের অনুষ্ঠানে আপনি সবসময় ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। এখন একজন সদস্য হিসেবে অন্যের নেতৃত্বের আন্ডারে আপনার এই প্রোগ্রামটি কেমন উপভোগ করছেন? ধন্যবাদ সামুন ভাই। সবচেয়ে ভালো হয়েছে যে আমার এবার কোনো কাজ করা লাগতেছে না, এটা খুব এনজয় করতেছি। আর রাত্রে আসতে একটু কষ্ট হয়েছে, কারণ এখানে এসে আমি 2বার হারিয়ে গেছিলাম। পরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে লাস্টে চিন্তা করলাম যে একবার চলে যাবো কিনা, কারণ কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছিলাম না। তারপরে লাস্টে বাধ্য হয়ে গ্রুপে একটা মেসেজও দিয়েছিলাম যে প্লিজ গাইড মি, আই এম হিয়ার। ঠিক আছে, তো কেউ কোনো রেসপন্স করে নাই। ওভারঅল ভালো, জায়গাটা অনেক ভালো, এখনো ভালো লাগতেছে, আবহাওয়াটাও খুব ভালো, ঠান্ডা লাগতেছে। এখন পর্যন্ত অনুষ্ঠানের যা কিছু আয়োজন খুবই ভালো হয়েছে, বিগত দিনের থেকেও মনে হয়েছে যে অনেক ভালো। এবার আয়োজনটা বিশেষ করে খাবার দাবার খুবই ভালো ছিল, নিজেদের কষ্টে। তো যারা এর সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আমাদের আলাইনের রত্ন ইমরান মালিক আমাদের সাথে আছেন। ইমরান মালিক, কেমন লাগছে তোমার? ধন্যবাদ সবাইকে, কামরুজ্জামানকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি অনেকদিন পরে এরকম একটা গ্রুপ অ্যাসেম্বলিতে আসলাম, খুব ভালো লাগতেছে। দূরে থেকে আসছি কালকে ডিউটি করে, বাট কালকে যে জার্নি ছিল ওইটা আমার কাছে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কারণ আজকে এতজন ফ্রেন্ড সার্কেল, এতজন ছেলে মেয়ে একসাথে দেখে খুব ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। আর অ্যাডমিনদের ধন্যবাদ, খুব ভালো একটা আয়োজন করছে, প্লেসটা দারুণ, ওকে, ওয়েদারটা দারুণ, ওকে, থ্যাংক ইউ এভরিবডি। ধন্যবাদ বন্ধু। আমাদের আরেকজন রত্ন শাহজালাল, শাহজালাল তোমার কিছু অনুভূতি জানতে চাচ্ছিলাম এই অনুষ্ঠান সম্পর্কে। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে।
ওরা এই যে হাঁটতেছে এই জন্য চলে যাচ্ছে। আরে দোস্ত এই দেখো দেখছো কি রং করতাম, সেট দিয়ে দিতাম। আচ্ছা হ্যাঁ, কেমন যেমন ওটা তো কেটে দিবি, রাইট? না অনেক ভালো লাগতেছে বন্ধুদের মাঝে অনেকদিন পরে এরকম একটা আড্ডা। প্লাস জায়গাটা অনেক সুন্দর, পাহাড়ের মাঝখানে সুন্দর একটা ফার্ম হাউস। থ্যাংক ইউ টু অ্যাডমিনস যারা এটা অর্গানাইজ করছে। খাবারও অনেক মজা ছিল, অনেক খেলাধুলার ব্যবস্থা আছে। ধন্যবাদ শাহজালাল। একজন বন্ধু তারিক। আমি না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আয়োজনে। আমাদের সমস্ত বন্ধুর সাথেই আমরা কম বেশি কথা বলেছি যারা অ্যাভেলেবেল ছিল এই মুহূর্তে। কালকে রাতের থেকে আমাদের অসংখ্য অনেক ছবি তুলেছি, অনেক আনন্দ করেছি। আর আসলে এটাই বন্ধু বান্ধব সবাই মিলে যখন কোনো একটা জায়গাতে একত্রিত হয়, এটাই হচ্ছে মজার বিষয়। আমরা সবাই যার যার ভিউজ ভ্যালুজ একসাথে এক্সচেঞ্জ করি, শেয়ার করি, অনেক স্মৃতি সৃষ্টি হয়, অনেক স্মৃতির সাথে স্মৃতির আলোড়ন সৃষ্টি হয়, স্মৃতি চালিত হয়। আমাদের আরেক বন্ধু তারিক, অ্যাডমিন প্যানেল, কামরুজ্জামান ভাই, মাহফুজ এবং রাশেদ মামা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক এনজয় করছি। তারিক অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। এই আর কি, দেখা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো এসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে এরকম একটি কটেজে সময় এবং ভবিষ্যতে আমাদের বন্ধুরা যারা আসতে পারেনি তারা অংশগ্রহণ করবে ভবিষ্যৎ অনুষ্ঠানগুলোতে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি কামরুজ্জামান, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।